হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিও দশম শ্রেণীর ম্যাথমেটিক্সের একটি জ্যামিতি এক্সট্রা উপপাদ্য করে দেওয়া হয়েছে। আজকের এক্সট্রা উপপাদ্যটি হলো এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ বর্ধিত এবি ও ডিসি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করে যে পিএ ইন্টু পিবি ইজিক্যাল টু পিসি ইন্টু পিডি। দেখো দেওয়া আছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ বর্ধিত এবি ও ডিসি। দেখো এবি আর ডিসিকে বর্ধিত করলে পি বিন্দুতে ছেদ করেছে। দেখো এ বি বাহুকে আর ডিসি বাহুকে বর্ধিত করলে পি বিন্দুতে ছেদ করেছে। দেখো প্রমাণ করতে হবে পি এ ইন্টু পিবি ইজিক্যাল টু পিসি ইন্টু পিডি। তাহলে প্রথমে লিখবে প্রদত্ত। দেখো প্রদত্ত কি দেওয়া আছে, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ বর্ধিত এবি। তাহলে এবি বাহুকে বর্ধিত করতে হবে আর ডিসি বাহুকে বর্ধিত করলে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে বর্ধিত এবি ও ডিসি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। দেখো এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ বর্ধিত এবি। তাহলে এবি বাহুকে বর্ধিত করতে হবে আর ডিসি বাহুকে বর্ধিত করতে হবে, পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবি আর ডিসি বাহুকে বর্ধিত করলে পি বিন্দুতে ছেদ করেছে। এরপর প্রামাণ্য বিষয় পিএ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি। তাহলে প্রামাণ্য বিষয় কি? প্রামাণ্য বিষয় দেখো কি প্রমাণ করতে হবে, পিএ ইন্টু পিবি পিবি ইজিক্যাল টু পিসি ইন্টু পিডি। এটা প্রমাণ করতে হবে পিএ ইন্টু পিবি ইজিক্যাল টু পিসি ইন্টু পিডি। এটা প্রমাণ করতে হবে। এরপর প্রমাণ, ত্রিভুজ এ পি ডি আর ত্রিভুজ বি পি সি এই দুটো ত্রিভুজ তোমরা সদৃশ করবে। ত্রিভুজ এপিডি আর ত্রিভুজ বিপিসি এই দুটো ত্রিভুজ সদৃশ করতে হবে। তাহলে ত্রিভুজ এপিডি এবং ত্রিভুজ বিপিসি এর দেখো কোণ পিএডি ইজিক্যাল টু হবে কোণ বিসিপি। দেখো কোণ পিএডি ইজিক্যাল টু কোণ হবে কোণ বিসিপি। না যেহেতু উভয়ই কোণ বিসিডি এর সম্পূরক। কোণ পিএডি ইজিক্যাল টু কোণ বিসিপি। দেখো কোণ পিএডি ইজিক্যাল টু কোণ বিসিপি এটা কিভাবে প্রমাণ হচ্ছে দেখে নাও। দেখো এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কোণ বিএডি, দেখো এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে কোণ বিএডি এই কোণটা প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি। দেখো কোণ বিএডি প্লাস কোণ বিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ এই দুটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত
কোণগুলি পরস্পর সম্পূরক। এরপর দেখো কোণ ডিএবি, দেখো কোণ ডিএবি অর্থাৎ কোণ পিএডি। দেখো ডিএবি আর কোণ পিএডি একই কোণ, তাহলে কোণ ডিএবি ইকুয়াল কত লিখবে? পিএডি। তাহলে হতে পিএডি প্লাস কোণ ডিসিবি সমান 180 ডিগ্রি। এরপর দেখো আবার কোণ ডিসিবি প্লাস কোণ বিসিপি, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ ডিসিবি প্লাস কোণ বিসিপি সমান 180 ডিগ্রি। কারণ পিডি সরেখার উপর বিসি দণ্ডায়মান, তাহলে সন্নিহিত কোণ দুটির সমষ্টি কত? 180 ডিগ্রি। দেখো না, যেহেতু ডিপি সরলরেখার উপর বিসি দণ্ডায়মান, দেখো ডিপি সরলরেখার উপর বিসি দণ্ডায়মান, তাহলে সন্নিহিত কোণ দুটির সমষ্টি কত হবে আমরা জানি? 180 ডিগ্রি। তাহলে কোণ ডিসিবি প্লাস বিসিপি সমান 180 ডিগ্রি। তাহলে দেখো কোণ পিএডি প্লাস ডিসিবি সমান 180 ডিগ্রি, আবার কোণ ডিসিবি প্লাস বিসিপি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অতএব কোণ পিএডি প্লাস কোণ ডিসিবি ইজিক্যাল টু কোণ ডিসিবি প্লাস কোণ বিসিপি। অতএব কোণ পিএডি ইজিক্যাল টু কোণ কি হবে? বিসিপি। তাহলে কোণ পিএডি ইজিক্যাল টু কোণ বিসিপি। এরপর দেখো কোণ এপিডি আর কোণ বিপিসি এ দুটো একই কোণ। দেখো কোণ এপিডি ইজিক্যাল টু কোণ বিপিসি, দুটো একই কোণ হচ্ছে। তাহলে কোণ এপিডি ইজিক্যাল টু কোণ বিপিসি, একই কোণ। তাহলে ত্রিভুজ এপিডি এর অবশিষ্ট কোণ হচ্ছে এই কোণটা, আর ত্রিভুজ বিপিসি এর অবশিষ্ট কোণ হচ্ছে এই কোণটা। তাহলে এটা সমান এটা হবে। তাহলে অতএব অবশিষ্ট কোণ এডিপি ইজিক্যাল টু অবশিষ্ট কোণ পিবিসি। দেখো ত্রিভুজ এপিডি আর ত্রিভুজ বিপিসি এই দুটো ত্রিভুজ সদৃশ্য করবে, তাহলে দুটো ত্রিভুজের কোণগুলি সমান করতে হবে। তাহলে দেখো কোণ পিএডি ইজিক্যাল টু কোণ বিসিপি হচ্ছে, পিএডি ইজিক্যাল টু বিসিপি, উভয়ই কোণ বিসিডি এর সম্পূরক কোণ। আবার দেখো কোণ এপিডি ইজিক্যাল টু কোণ বিপিসি, এটা একই কোণ হচ্ছে। তাহলে ত্রিভুজ দুটোর অবশিষ্ট কোণ দুটো সমান হবে। তাহলে কোণ এডিপি ইজিক্যাল টু কোণ হচ্ছে পিবিসি। দেখো অবশিষ্ট কোণ এডিপি ইজিক্যাল টু অবশিষ্ট কোণ পিবিসি। তাহলে ত্রিভুজ এপিডি ও ত্রিভুজ পিবিসি সদৃশ হবে। এপিডি ও ত্রিভুজ, দেখো ত্রিভুজ এপিডি ও ত্রিভুজ বিপিসি সদৃশ কোণী, অর্থাৎ ত্রিভুজগুলির অনুরূপ বাহুগুলি সমানুপাতি। অতএব ত্রিভুজদ্বয়ের অনুরূপ বাহুগুলি সমানুপাতি। তাহলে ত্রিভুজ এপিডি ও ত্রিভুজ বিপিসি সদৃশ কোণী, অতএব ত্রিভুজ এপিডি ও ত্রিভুজ বিপিসি এর বাহুগুলি সমানুপাতি। তাহলে অতএব দেখো অবশিষ্ট কোণ ছিল এডিপি, এই কোণের বিপরীত কোণটা এপি, তাহলে এপি লিখবে, বাই এই কোণটা সমান ছিল এই কোণটা
এই কোণটা পিবিসি, তাহলে এই কোণের বিপরীত বাহু কোণটা পিসি, তাহলে এপি বাই পিসি। দেখো অবশিষ্ট কোণ এডিপি ইজিক্যাল ছিল অবশিষ্ট কোণ পিবিসি, তাহলে এডিপি এডিপি এই কোণের বিপরীত বাহু কোণটা এপি, তাহলে এপি লিখবে। দেখো অবশিষ্ট কোণ পিবিসি পিবিসি এই কোণের বিপরীত বাহু কোণটা পিসি, পিসি লেখা হয়েছে। কোণ পিএডি, দেখো পিএডি এই কোণের বিপরীত বাহু কোণটা পিডি, তাহলে পিডি লিখবে। বাই তাহলে কোণ বিসিপি এর বিপরীত বাহু কোণটা পিবি, তাহলে পিবি লিখবে বাই পিবি। এরপর তোমরা কোণাকুণি গুণ করবে, তাহলে পিএ ইন্টু পিবি সমান হচ্ছে পিসি ইন্টু পিডি। তাহলে পিএ ইন্টু পিবি ইজিক্যাল টু পিসি ইন্টু পিডি প্রমাণিত। দেখো এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি আর ডিসিকে বহিত করলে পি বিন্দু ছেদ করে। দেখো এ বি বাহুকে আর ডিসি বাহুকে বহিত করলে পি বিন্দু ছেদ হয়েছে। প্রমাণ করতে হবে পিএ ইন্টু পিবি ইজিক্যাল টু পিসি ইন্টু পিডি, তাহলে পিএ ইন্টু পিবি ইজিক্যাল টু পিসি ইন্টু পিডি, এটা প্রমাণ করতে হবে। এরপর প্রমাণ ত্রিভুজ এ পি ডি আর ত্রিভুজ বি পি সি এই দুটো ত্রিভুজ এপিডি আর বিপিসি এই দুটো ত্রিভুজ সদৃশ কোণী করবে, অর্থাৎ কোণগুলির মান সমান করবে। দেখো ত্রিভুজ এপিডি এর কোণ পিএডি 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 ইজিক্যাল টু কোণ বিসিপি, দুটি কোণেই কোণ বিসিডি এর সম্পূরক কোণ। দেখো এখানে কোণ বিএডি অর্থাৎ পিএডি প্লাস ডিসিবি এই দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, আবার ডিপি সরকার উপর বিসি দণ্ডায়মান অর্থাৎ কোণ ডিসিবি প্লাস কোণ বিসিপি এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা সমান এই কোণটা, উভয়ই কোণ বিসিডির কি হচ্ছে সম্পূরক কোণ। দেখো এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কোণ ডিএবি দেখো ডিএবি প্লাস ডিসিবি ডিসিবি সমান 180 ডিগ্রি। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ বিপরীত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি, তাহলে ডিএবি প্লাস ডিসিবি সমান হবে 180 ডিগ্রি। এরপর দেখো ডিপি একটি সরলরেখা, ডিপি সরলরেখার উপর বিসি দণ্ডায়মান, যে সন্নিহিত কোণ দুটি উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি। আমরা জানি একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা দণ্ডায়মান থাকলে যে সন্নিহিত কোণ দুটি উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে কোণ ডিসিবি প্লাস পিসিপি বিসিপি সমান 180 ডিগ্রি। আবার দেখো কোণ ডিএবি, দেখো কোণ ডিএবি আর কোণ পিএডি এটা একই কোণ হচ্ছে, তাহলে ডিএবি জায়গায় কত লিখবে পিএডি, তাহলে পিএডি প্লাস ডিসিবি সমান 180 ডিগ্রি, আবার ডিসিবি প্লাস বিসিপি সমান 180 ডিগ্রি, তাহলে পিএডি প্লাস ডিসিবি ইজিক্যাল টু হবে ডিসিবি প্লাস বিসিপি। দেখো পিএডি প্লাস ডিসিবি ইজিক্যাল টু ডিসিবি প্লাস বিসিপি। এবার উভয় পক্ষে ডিসিবি কেটে, এখানে ডিসিবি আছে এখানে ডিসিবি কেটে যাবে, তাহলে পিএডি ইজিক্যাল টু কি হচ্ছে বিসিপি। দেখো পিএডি ইজিক্যাল টু বিসিপি, প্রত্যেকেই বিসিডি কোণের সম্পূরক। এরপর দেখো কোণ এপিডি আর কোণ বিপিসি এ দুটো একই কোণ, তাহলে দেখো পিএডি ইজিক্যাল টু বিসিপি আবার এপিডি ইজিক্যাল টু বিপিসি হয়েছে, তাহলে অবশিষ্ট কোণ দুটো সমান হবে, তাহলে অবশিষ্ট কোণ এডিপি এই কোণটা ইজিক্যাল টু কোণ হবে পিবিসি। তাহলে অবশিষ্ট কোণ এডিপি ইজিক্যাল টু অবশিষ্ট কোণ পিবিসি। তাহলে ত্রিভুজের কি হবে, ত্রিভুজের সদৃশ কোণী, যেহেতু কোণগুলির মান সমান, তাহলে ত্রিভুজ এপিডি ও ত্রিভুজ বিপিসি সদৃশ কোণী, সুতরাং ত্রিভুজদ্বয়ের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। তাহলে দেখো অবশিষ্ট কোণ এডিপি এই কোণটা ইজিক্যাল টু হয়েছে অবশিষ্ট কোণ পিবিসি এই কোণটা সমান এই কোণটা। অবশিষ্ট কোণ এডিপি এই কোণটা, তাহলে এডিপি কোণে বিপরীত বাহু কোণটা পিএ লেখা হয়েছে বাই দেখো এডিপি সমান কি ছিল, এডিপি সমান ছিল পিবিসি, তাহলে এই কোণের বিপরীত বাহু কোণটা পিসি, তাহলে এপি বাই পিসি ইজিক্যাল টু দেখো পিএডি তাহলে পিএডি কোণের বিপরীত বাহু কোণটা পিএডি কোণের বিপরীত বাহু হচ্ছে পিডি, তাহলে পিডি বাই দেখো পিএডি সমান কি ছিল বিসিপি, তাহলে এই কোণের
বিপরীত বাহু কোনটা? পিবি। তাহলে পিডি বাই কি হবে? পিবি। এরপর তোমরা কোনাকুনি গুণ করে দেবে, পিএ ইন্টু পিবি ইজিক্যাল টু পিসি ইন্টু পিডি। তাহলে পিএ ইন্টু পিবি ইজিক্যাল টু পিসি ইন্টু পিডি প্রমাণিত।